বিশিষ্ট লেখিকা আবৃত্তিকার মিসেস দেবিকা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমি এখন জানতে চাইব ওনার কাছে কলকাতা সাহিত্যাঙ্গনটা কেমন। আপনি সে সম্বন্ধে একটু আমাদেরকে আলোচনা করুন। কলকাতায় অনেক সৃষ্টিশীল কবি, লেখক, লেখিকা রয়েছেন এবং প্রতিনিয়ত আমাদের অনুশীলন চলে। কী করে আমরা অনুষ্ঠানটাকে আরও ভালো করতে পারি, আমাদের উপস্থাপনা কী করে যথাযথ হতে পারে, মানে এমন উপস্থাপনা করবো যার উপর কোনো লোক একটা কথা বলতে পারবে না। এই প্রতিনিয়ত আমাদের অনুশীলন এবং পরীক্ষা নিরীক্ষা চলে এবং এটা ভীষণ জরুরি, কারণ যখনই আমার মধ্যে একটা আত্মতৃপ্তি এসে যাবে তখনই কিন্তু অগ্রগতিটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য প্রতি মুহূর্তে অনুশীলন চালাতে হয় আমাদের। আমি বলতে বোঝাচ্ছি কলকাতার সব কবি, লেখক, আবৃত্তি। আমি মূলত যেহেতু বাচিকের কাজ করি, আমি আবৃত্তি জগতের কথাই বা শ্রুতি নাটকের কথাই বলছি। এই প্রতিনিয়ত অনুশীলন করা এবং কবিতার ক্ষেত্রে বিভিন্ন রকমের কবিতা বলা, যেমন গ্রহের কবিতা, প্রেমের কবিতা, এক একটা এই যে কণ্ঠস্বরের যে স্বরক্ষেপণের যে প্রক্রিয়া, এই যে শ্রুতি নাটক, সেটাও একটা বাচিক শিল্প। সেখানেও বিভিন্ন চরিত্রের অভিনয় করা, কখনো জমিদার গিন্নি, কখনো চাকরানি। এই যে বিভিন্ন ধরনের অভিনয় করা বা বিভিন্ন ধরনের কবিতা আবৃত্তি করা, এটার মধ্যে নিজেকে প্রতিনিয়ত ভাঙা গড়ার কাজ। মানে আমাকে যেই জায়গাতেই দিক সেটাই আমি যথার্থভাবে করতে পারবো। এই যে প্রতিনিয়ত নিজেকে ভাঙা গড়া এবং আত্মতৃপ্তির জায়গাটায় না আসা, যে আমি এটা করলাম, এরমভাবে করলে হয়তো কাজটা আরও ভালো হতো, সেই প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা করা, কারণ ভালোর তো কোনো শেষ নেই না। তো এইভাবেই আমরা চাই, কলকাতায় আমরা যারা এইসবের অনুশীলন করি, আমরা চাই কী করে আমাদের এই শিল্পটাকে আমরা আরও উন্নত করতে পারি এবং আমরা আরও যথার্থ শিল্পীর স্বীকৃতি পেতে পারি। সেই জন্য আমাদের প্রতি মুহূর্তে পরীক্ষা নিরীক্ষা চলে এবং সবটাই আমাদের সাহিত্যকে ভালোবেসে, শিল্পকে ভালোবেসে। ভালোবাসা যদি না থাকে তাহলে তো কোনো কাজই মানুষ করতে পারবে না। আমাদের প্রত্যেকেরই সংসার আছে, নানা রকম কাজকর্ম আছে, সেই সব কিছুকে সরিয়ে রেখে এক চিলতে সময় বার করে আমাদের প্রতি মুহূর্তে এই অনুশীলন এবং ভালো লাগাই আমাদের এই যে মনের খোরাক আমরা এই জায়গাটা থেকে পাই। এবং এটা পাই বলেই রাত্রি 2টোর সময়ও কবিতা পাঠ করি না ঘুমিয়ে। এই ভালো লাগার জায়গাটাই আমাদের বাঁচিয়ে রেখেছে। আমরা আশা করব ভারত নয়, বাংলাদেশ নয়, পৃথিবীর সব দেশের মানুষ এই সাহিত্য চর্চায় থাকুক। আর বাংলাদেশ তো আমার প্রতিবেশী রাষ্ট্র। এখানে এসে আমি কখনো মনে করি না যে আমি বাইরে আছি, মনে হয় আমি আমার পরিবারের মধ্যেই আছি। এখানকার স্বজন, বন্ধুবান্ধব, দাদা দিদিরা এমনভাবে আপন করে নেয়, আমি মনে হয় তাদেরই পরিবারের অন্তর্ভুক্ত। সুতরাং কাঁটাতারের ব্যবধানও আমাদের কোনো রকম বিভেদ সৃষ্টি করেনি। মনের ওপর তো কাঁটাতার দেওয়া যায় না। তাই আমাদের এই পরিবার, ভারত, বাংলা, সবাই মিলে আমরা এই সাহিত্য সৃষ্টি, বাচিক শিল্প, সাহিত্য সৃজনের মধ্যে থাকব। আশা করি আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবই পারব। আমরা করব জয় নিশ্চয়। নমস্কার। ধন্যবাদ মিসেস দেবিকা বন্দ্যোপাধ্যায়। আমরা আপনার কাছ থেকে কলিকাতা সাহিত্যাঙ্গন সম্বন্ধে ভালোভাবে জ্ঞাত হলাম। সবাইকে ধন্যবাদ।